আপনারা 2 মিনিটের অডিও বার্তাটি একটু শুনুন। বর্তমানে মহানগরীর ওয়াই চ্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে ধর্ণা ও অবস্থান চলছে, সেই ধর্ণা ও অবস্থানকে আমরা অর্থাৎ বাঁধখালা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীগণ একে সমর্থন করি। এই ধর্ণাতে আমাদের বিদ্যালয়ের অর্থাৎ বাঁধখালা উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষক পলাশ চন্দ্র ঘোষ ও শরৎ ঘোষাল মহাশয় আছেন। তারাও সমান তালে ধর্ণা ও অবস্থানে অংশগ্রহণ করে চলেছেন। দুঃখের বিষয় এই যে আমরা যখন এই নববর্ষের দিনে বাড়িতে ছুটি কাটাচ্ছি, তারা রাস্তায়। এর থেকে কলঙ্কজনক অধ্যায় আর কিছু হতে পারে বলে আমাদের মনে হয় না। মাথার উপরে ছাদটুকু নেই, যেভাবে ওরা শুয়ে থাকছে আমি দেখছিলাম, যেভাবে ওরা দিন কাটাচ্ছে, তা দুর্বিষহ যন্ত্রণাই আমাদেরকে বিদ্ধ করছে। এই দুজন শিক্ষক অর্থাৎ শরৎ ঘোষাল ও পলাশ চন্দ্র ঘোষ আমাদের বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই আমরা বিদ্যালয়কে আরো উচ্চতর অবস্থানে নিয়ে যেতে পেরেছিলাম। স্কুলের স্ট্যান্ডার্ড পাল্টে গেছিল। পাল্টে গেছিল কেন বলছি, পাল্টে গেছে এই দুজনের হাত ধরে। কখনোই মনে হয়নি এই দুজন শিক্ষক অযোগ্য, বরঞ্চ এটা মনে হয়েছে তারা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। তাদের যোগ্যতার নিরিখে তারা সঠিক জায়গায় নেই, আরো উচ্চতর পদে আসীন হওয়ার ক্ষমতা সম্পন্ন এই দুজন ব্যক্তি। খুব খারাপ লাগছে যে তাদেরকে আজকে যোগ্যতার প্রমাণ দিতে মাঠে নামতে হয়েছে, রাস্তায় নামতে হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির ছোঁয়াচ নেই, কোন মলিনতার স্পর্শ নেই, অথচ তারা যে অমলিন তা প্রমাণ করতে হবে। তাই এই যুদ্ধে তাদের পাশে আমরা আছি, সর্বতরকম ভাবে আছি। আমার বিদ্যালয়ের এই দুজন শিক্ষক শিক্ষিকা ছাড়াও আরো যেসব যোগ্য শিক্ষক শিক্ষিকা এই ধর্ণা মঞ্চে অবস্থান করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা সহানুভূতিশীল। তাদের এই ধর্ণাকে আমরা সমর্থন করি। একটা কথাই বলতে পারি যে দরজা কিছু হয়তো বন্ধ হয়েছে, কিন্তু দরজায় তালা পড়েনি, শুধু দরজা খোলার অপেক্ষায় কড়া নাড়ার। তাই প্রত্যেকটা দরজাতে আপনারা কড়া নাড়ুন। কে জানে কোন দরজা খুলে যাবে কখন। তাই কোন রকম ছুট মার্ক রাখবেন না, কোন রকম রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আপনারা হবেন না। আপনারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আপনাদের আসল জায়গা হচ্ছে বিদ্যালয়ে। আপনারা আবার বিদ্যালয়ে ফিরে আসুন, আবার একসঙ্গে আমরা শিক্ষাকে উন্নততর জায়গায় পৌঁছে দিই। ধন্যবাদ সকলকে।